As it was not yet 4 o'clock, I determined to continue forward on foot and pitch my camp as high as possible that night. We were at an altitude of about 14,000 feet and were obliged to abandon the mules as our path lay over the... অ্যাকনকাগুয়া পর্বতশৃঙ্গ বিজয়ে চালানো অভিযানের কথা এভাবেই লিখে গিয়েছিলেন ব্রিটিশ পর্বতারোহী এডওয়ার্ড ফিটজেরাল্ড। 1896 সালের শেষের দিকে বেশ কয়েকজন জীববিজ্ঞানী, জরিপকারী এবং প্রকৌশলীকে সাথে নিয়ে দক্ষিণ আমেরিকায় পৌঁছেছিলেন ফিটজেরাল্ড। উদ্দেশ্য সেখানকার সবচেয়ে উঁচু পর্বতগুলোতে অভিযান চালানো। ৬,৯৬১ মিটার উঁচু অ্যাকনকাগুয়ার চূড়া বিজয়ে প্রথম 5টি অভিযান ব্যর্থ হল। পরের অভিযানে ৬,০০০ মিটার আরোহণ করে অসুস্থ হয়ে পড়লেন ফিটজেরাল্ড। ফের ব্যর্থতার আশঙ্কায় তার সাথে থাকা সুইস গাইড ম্যাথাইয়াস জারব্রিগেনকে একাই পাঠালেন শৃঙ্গ বিজয়ে। 1897 সালের 14 জানুয়ারি এক নিঃসঙ্গ পর্বতারোহীর পায়ের তলায় শির নত করল আন্দিজ পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ অ্যাকনকাগুয়া। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের অ্যাকনকাগুয়া বিজয়ের ইতিহাস শোনাব না, জানাবো এই পর্বত শৃঙ্গকে বুকে আগলে রাখা আন্দিজ পর্বতমালার কথা। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হিসেবেই আন্দিজকে আমরা চিনি। দক্ষিণ আমেরিকা মহাদেশের গোটা পশ্চিম উপকূল ধরে বিশাল এক দেয়ালের মতো দাঁড়িয়ে আছে আন্দিজ। মহাদেশটির উত্তরে ভেনিজুয়েলা থেকে শুরু করে একেবারে দক্ষিণে আর্জেন্টিনা পর্যন্ত উঁচু নিচু অসংখ্য পর্বত শেকলের মতো একে অন্যকে জড়িয়ে আছে। ভেনিজুয়েলা বা আর্জেন্টিনা ছাড়াও এই পর্বতমালা বিস্তৃত হয়েছে আরও 5টি দেশে: কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া এবং চিলির মধ্য দিয়ে। 8,900 কিলোমিটার দীর্ঘ এই পর্বতশ্রেণী 200 থেকে 700 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত, গড় উচ্চতা প্রায় 4,000 মিটার। আন্দিজ পর্বতমালাকে 3টি অংশে ভাগ করা যায়। আর্জেন্টিনা, চিলি ও পাতাগোনিয়া অঞ্চল দক্ষিণ আন্দিজের অন্তর্ভুক্ত। এখানকার বেশিরভাগ পর্বতেই হিমবাহ, ফিওর্ড বা সূচ্য খাঁড়ি এবং হ্রদ দেখতে পাওয়া যায়। এখানেই রয়েছে আমেরিকা মহাদেশের সর্বোচ্চ চূড়া অ্যাকনকাগুয়া। এটি দক্ষিণ গোলার্ধেরও সবচেয়ে উঁচু শৃঙ্গ। পেরু এবং বলিভিয়া জুড়ে বিস্তৃত হয়েছে মধ্য আন্দিজ। পর্বতশ্রেণীর এই অংশটি সবচেয়ে বেশি প্রশস্ত এবং এখানেই রয়েছে আল্টিপ্লানো বা আন্দিয়ান প্লাটো। তিব্বত মালভূমির পর আল্টিপ্লানোই সবচেয়ে উঁচু মালভূমি অঞ্চল। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত হ্রদ লেক টিটিকাকা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3,812 মিটার উপরে অবস্থিত। ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডর জুড়ে বিস্তৃত হয়েছে উত্তর আন্দিজ। এই পর্বতশ্রেণীতে বেশ কিছু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এখানে প্রশ্ন জাগতেই পারে, আন্দিজ পর্বতশ্রেণীর সৃষ্টি কিভাবে হয়েছিল। আসলে পর্বতমালার সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা করাটা বেশ জটিল। তবে সহজভাবে বলা যায়, সেনোজুইক যুগে অর্থাৎ আজ থেকে মোটামুটি 6.5 কোটি বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেটের অবস্থান পরিবর্তন বা অভিঘাতের প্রভাবে আন্দিজ পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছিল। তবে এই পর্বতশ্রেণীর সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়েছিল আরও আগে, মোটামুটি 17 কোটি বছর আগে। সে সময় নাজকা প্লেটের পূর্ব প্রান্ত দক্ষিণ আমেরিকান প্লেটের পশ্চিম প্রান্তের নিচে ঢুকে যায় এবং চাপ প্রয়োগ করতে থাকে। এ সময় এখানে বহু আগ্নেয়গিরিরও জন্ম হয়। আর মোটামুটি 2.5 কোটি বছর আগে আন্দিজ পর্বতমালা বর্তমান আকৃতি পেতে শুরু করে। যে টেকটনিক প্রক্রিয়ায় আন্দিজের জন্ম হয়েছিল তা আজও চলমান আছে। আন্দিজ পর্বতমালার নামকরণ নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা অনুযায়ী আন্দিজ শব্দটি এসেছে স্থানীয় কেচুয়া ভাষার শব্দ অ্যান্টি থেকে। এর অর্থ পূর্ব। কেচুয়া ভাষায় অ্যান্টিশুয়ো মানে হচ্ছে পূবের অঞ্চল। ইনকা সাম্রাজ্যের 4টি অঞ্চলের মধ্যে পূবের অঞ্চলটিকে বোঝাতে অ্যান্টিশুয়ো বলা হতো। আর এখান থেকেই পর্বতশ্রেণীর নাম হয়েছে আন্দিজ। আন্দিজ পর্বতশ্রেণী বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে অনন্য। এই পর্বতমালা এতই বড় যে এর এক এক অংশে এক এক রকম জলবায়ু পরিলক্ষিত হয়। তবে আন্দিজের জলবায়ুকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়: ক্রান্তীয় বা গ্রীষ্মপ্রধান অঞ্চল, শুষ্ক এবং রুক্ষ অঞ্চল এবং আর্দ্র বা বৃষ্টিপ্রধান অঞ্চল। উত্তর আন্দিজের জলবায়ু বৃষ্টিবহুল এবং উষ্ণ, মধ্য আন্দিজ অপেক্ষাকৃত শুষ্ক এবং রুক্ষ, আবার দক্ষিণ আন্দিজের জলবায়ু ঠান্ডা ও বৃষ্টিবহুল। এছাড়া আর্জেন্টিনা ও চিলির সীমান্তে আছে ক্রান্তীয় হিমবাহ অঞ্চল। এখানে রয়েছে বিশ্বের প্রায় 95% ক্রান্তীয় হিমবাহ। বলা যায় আন্দিজ পর্বতশ্রেণীর অধিকাংশ চূড়াই আগ্নেয়গিরির কারণে সৃষ্ট। আগে বলেছি এখানে রয়েছে বেশ কিছু সক্রিয় আগ্নেয়গিরি।
এমনকি পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির অবস্থানও এই পর্বতশ্রেণীতে। চিলি আর্জেন্টিনা সীমান্তের কাছে অবস্থিত ওজোস দেল সালাদো আগ্নেয়গিরির উচ্চতা ৬,৯০০ মিটার। দেয়ালের মতো দাঁড়িয়ে থাকায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আর্দ্র শীতল বাতাস দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রবেশ করতে পারে না, যে কারণে এই অংশ বেশ শুষ্ক এবং শীতল। এখানে রয়েছে আতাকামা মরুভূমি। চিলির উত্তরে এবং পেরুর দক্ষিণ সীমা পর্যন্ত বিস্তৃত আতাকামা পৃথিবীর শুষ্কতম মরুভূমি হিসেবে খ্যাত। এছাড়া বলিভিয়ার সালার দি ইউনির নাম নিশ্চয়ই শুনেছেন। এটি পৃথিবীর বৃহত্তম লবণ মরুভূমি বা সল্ট ফ্ল্যাট। বিশাল এক প্রাকৃতিক আয়না হিসেবে খ্যাত সালার দি ইউনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬০০ মিটার উচ্চতায় অবস্থিত। সুউচ্চ মালভূমি আল্টিপ্লানুর কথা আগেই বলেছি। এই আন্দিয়ান প্লাটো বা মালভূমিতেই গড়ে উঠেছে বিশাল বিশাল সব আধুনিক নগরের। এদের মধ্যে রয়েছে বলিভিয়ার রাজধানী লা পাজ, যা পৃথিবীর উচ্চতম রাজধানী শহর হিসেবে পরিচিত। এছাড়া আরেকুইপা, বোগোটা, কুয়েঙ্কা, কিটো, মেডেলিন, কুয়েটা বা সুক্রের মতো জনবহুল সব শহরগুলো গড়ে উঠেছে এই মালভূমির উপরেই। আন্দিজ পর্বতমালা থেকে জন্ম হয়েছে দক্ষিণ আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী। এর মধ্যে রয়েছে পৃথিবীর বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। এছাড়া ওরিনাকো, রিও ডে লা প্লাটা এবং সাও ফ্রান্সিসকোর মতো নদীর জন্ম হয়েছে আন্দিজ থেকে। আন্দিজ পর্বতমালাকে প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভাণ্ডার বলা যেতে পারে। বিশেষ করে আকরিক, খনিজ লবণ, তামা, স্বর্ণ এবং রূপার বিশাল ভাণ্ডার রয়েছে এখানে। বিশ্বের প্রায় ৪৫% তামা এবং ৩০% রূপা এখান থেকে উত্তোলন করা হয়। বিশ্বের চতুর্থ বৃহত্তম স্বর্ণের খনি রয়েছে পেরুতে। এছাড়া আতাকামা মরুভূমি এবং সালার দি ইউনি মূল্যবান লিথিয়ামের বিশাল ভাণ্ডার। বর্তমানে আতাকামা থেকে বেশিরভাগ লিথিয়াম সংগ্রহ করা হলেও সালার দি ইউনি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক লিথিয়ামের ভাণ্ডার। শুধু প্রাকৃতিক সম্পদই নয়, জীববৈচিত্র্যের দিক থেকেও আন্দিজ পর্বতমালা অনন্য। একসময় উত্তর আন্দিজ জুড়ে ছিল রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য এবং ট্রপিক্যাল ড্রাই ফরেস্ট বা ক্রান্তীয় শুষ্ক অরণ্যের বিস্তার। কিন্তু ক্রমাগত বৃক্ষ নিধনের কারণে বর্তমানে এর বেশিরভাগ অংশই নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে রয়েছে ফার্ন বা কনিফারের মতো ৩০,০০০ প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ, যার অর্ধেকই এই অঞ্চলের স্থানীয়। এছাড়া সিনকোনা পিউবিসেন্স নামের এক প্রকার ছোট উদ্ভিদ এখানকার স্থানীয়, যা ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া পেরু, বলিভিয়া, ইকুয়েডর ও কলম্বিয়ার উচ্চভূমিতে গোলাপ পরিবারের একটি উদ্ভিদ পলিলেপিসের জঙ্গল রয়েছে। আমাদের অতি পরিচিত সবজি আলুর আদি নিবাস কিন্তু এই আন্দিজ পর্বতমালা। এছাড়া তামাকের আদি নিবাসও এই অঞ্চল। ইনকাদের সময় থেকে চাষ শুরু হওয়া কোকাও এই অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। এই উদ্ভিদের পাতা থেকে তৈরি চা উচ্চতাজনিত শারীরিক সমস্যা দূর করতে সাহায্য করে। প্রাণীকুলের বৈচিত্র্যও আন্দিজ পর্বতমালাকে অনন্য করে তুলেছে। আন্দিজের প্রায় ১,০০০ প্রজাতির উভচর প্রাণীর মধ্যে ২/৩ এখানকার স্থানীয়। এছাড়া রয়েছে প্রায় ৬০০ প্রজাতির স্তন্যপায়ী, ১৭০০-এর বেশি প্রজাতির পাখি, ৬০০-এর বেশি প্রজাতির সরীসৃপ এবং প্রায় ৪০০ প্রজাতির মাছ। এসব প্রাণীকুলের একটি বড় অংশই এখানকার স্থানীয়, অর্থাৎ তা এই অঞ্চলের বাইরে অন্য কোথাও দেখা যায় না। আল্টিপ্লানো মালভূমিতে আছে উট পরিবারের বিশেষ কিছু প্রাণী, যেমন ভিকুনা এবং গুয়ানাকো। এছাড়া মাংস আর উলের জন্য আলপাকা ও লামা পালন করে স্থানীয়রা। বিপন্ন প্রাণীর তালিকায় চিনচিলাস এবং আন্দিয়ান কন্ডর ছাড়াও রয়েছে আন্দিয়ান শেয়াল, আন্দিয়ান পুমা, আন্দিয়ান আর্মাডিলো ইত্যাদি প্রাণী। প্রায় ১৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে আন্দিজ অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়েছিল বলে মনে করা হয়। পরবর্তীতে চাবিন, মুচা বা নাস্কা সভ্যতার বিকাশ ঘটেছিল এই অঞ্চলে। ৬০০ থেকে ১,০০০ খ্রিস্টাব্দের মধ্যে টিওয়ানাকু সাম্রাজ্যের বিস্তার এবং পতনের পর ১৪৩৮ সালে ইনকারা এই অঞ্চলের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিন্তু ১৬ শতকে স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির আগ্রাসনে এই সাম্রাজ্য তো বটেই, স্থানীয় সংস্কৃতিও বলতে গেলে প্রায় ধ্বংস হয়ে যায়। পেরুর কুস্কো থেকে ৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে আন্দিজের একটি চূড়ায় সেই ইনকাদের তৈরি শহর মাচু পিচু আজও মানুষকে বিস্মিত করে। শেষ করার আগে আরেকটি চমকপ্রদ তথ্য জানাচ্ছি। আমরা সবাই জানি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কিন্তু জানেন কি পৃথিবীর সর্বোচ্চ বিন্দু কিন্তু এই এভারেস্ট না, এটি ইকুয়েডরে অবস্থিত মাউন্ট চিম্বোরাজো আগ্নেয়গিরির চূড়া। পৃথিবীর নিরক্ষীয় স্ফীতির কারণে
মাউন্ট চিম্বোরাজোর শৃঙ্গই পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরে অবস্থিত। পৃথিবীর বুকে এক বিস্ময়ের নাম আন্দিজ, আর এই বিস্ময় উপভোগ করার জন্য অসংখ্য প্রকৃতিপ্রেমী ভিড় করেন এখানে। পাহাড়ে চড়া থেকে শুরু করে পদব্রজে ভ্রমণ বা নৌকা বাওয়া, সাইকেল চালানো বা স্কি করা, কিংবা ঝকঝকে রাতের আকাশে তারকারাজির হাত ধরে কল্পলোকে ভেসে যাওয়া, আন্দিজ আপনাকে মোহিত করবেই।